বুঝতে পারছি না। 9:30টার সময় বলেছিলাম জ্যামে আটকে আছি, ঠিক এক চুলো গাড়ি নড়েনি। পুরো কালকে স্নোফল হয়েছে আর দারুণ লাগছে দেখতে। মোটামুটি 7 ঘন্টা 7.5 ঘন্টা হলো আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। আর ট্রেনের টিকিট ছিল তো আজকে রাত 8:30টায়, ক্যান্সেল হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এই মাত্রই চান্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরে আমাদের হোটেল ক্যাসেল রকে চলে এসেছি। তো এরপর আমরা হোটেলে চেক ইন করছি। আজকের রাতটায় আমাদের এখানে স্টে রয়েছে। আর পেহেলগামে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার এখানের। আর এটা হচ্ছে আমাদের রুমটা, বেশ কোজি ছিল আমাদের রুমটা, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর তারপর চলে এলো আমাদের রাতের ডিনার, যেটা আমাদের হোটেল থেকেই দিয়েছিল। আজকে পরদিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল ক্যাসেল রক থেকে, অর্থাৎ পেহেলগাম থেকে। এখন বাজে ভোর 6টা। আমাদের ট্রেন রয়েছে রাত্রি 8:30টার সময়তে। তাও আমরা সকাল সকালই বেরালাম, কারণ জম্মুতে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাতে রাস্তায় আটকে না যায়, ওই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর পেহেলগাম থেকে জম্মুর দূরত্ব মানে যেতে সময় লাগে ওই 5-5.5 ঘন্টা মতো। চলো তাহলে কাশ্মীরকে বাই বাই বলে আমরা জম্মুর দিকে এগিয়ে চলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন এখান থেকে কাশ্মীর থেকে বেরিয়ে পড়েছি পেহেলগাম থেকে। এখন 7:30 মতো বাজে। তো হোটেলে কিছুই খাইনি, জাস্ট ব্রাশ করে বেরিয়ে পড়েছি। কাল আমরা যেখানে খেয়েছিলাম ছোলা বাটুরা আর চা, সেখানেই আমরা এখন চা খেতে দাঁড়িয়ে আছি। ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে, ওয়েদারটা ভীষণ খারাপ। আমাদের ট্রেন হচ্ছে রাত 8:30টার সময়তে, কিন্তু সকাল সকাল বেরোচ্ছি কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে জ্যাম লেগে গেলে পুরো ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। প্রথম দিন যেদিন আমরা কাটরা থেকে শ্রীনগরে এসেছিলাম, সেদিন আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যে গাড়ি চালাচ্ছে ভাইটা, ও বলছে যে এই জ্যামটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট নর্মাল, মানে ভীষণ জ্যাম হয়। তো আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল, দরকার হলে স্টেশনে গিয়ে বসবো। আর বৃষ্টি পড়ছে খুব, ঠান্ডা ভীষণ ঠান্ডা আছে। তো মানে দুগ্গা দুগ্গা বলে ঘর পৌঁছালেই বাঁচি আমরা। এখন ঘড়িতে 9:30 মতো বাজে। আমরা জ্যামে আটকা পড়েছি, বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির জন্যই এই জ্যামটা এখানে লেগে গেছে। আর খিদে পেয়েছে খুব, ওই জন্য আমার কাছে চকলেট ছিল একটা, এটাই আমরা খেয়ে নিলাম দুজনে ভাগ করে। হেই হাই, সে হাই অ্যান্ড গুড মর্নিং। আমাদের অবস্থাটা বলো এখন কীরকম আছে। গুড মর্নিং। আমরা এখন জ্যামে পড়ে গেছি খুব জোর, রাস্তা বলছে বন্ধ জম্মু যাওয়ার। আর আমাদের আজকে রাত্রে 8:30টার সময় ট্রেন আছে। তো আমি চিন্তা করছি যদি না খোলে তখন আমরা কিভাবে সার্ভাইভ করব বা কিভাবে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। তো নানা রকম চিন্তার সাথে আমি গাড়ির মধ্যে বসে পা দোলাচ্ছি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা এখনো জ্যামে আটকে আছি। এই পাশ দিয়ে তাহলে গাড়িগুলো পেরিয়ে কি করে যাচ্ছে গো? আগে গিয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা, জ্যামে আটকে। এখন ঘড়িতে বাজে 11টা। 9:30টার সময় আমরা জ্যামে আটকেছিলাম, ওই যে অবস্থায় ছিলাম এখনও ওরকমই দাঁড়িয়ে রয়েছি। আর একটাই ভাগ্য ভালো যে সামনে রয়েছে খাবারের দোকান, তো অসুবিধা হলেই ওখান থেকে খেতে পাচ্ছি আমরা। আর ওই যে দূরে দেখো বরফ ভর্তি পড়ে আছে, কালকে নাকি স্নোফল হয়েছে, আর তার সাথে আজকে বৃষ্টিও হচ্ছে, ওই জন্য নাকি ঠান্ডাটা এত বেশি। বুঝতে পারছি না। 9:30টার সময় বলেছিলাম জ্যামে আটকে আছি, ঠিক এক চুলো গাড়ি নড়েনি ওখান থেকে, এখন ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। মোটামুটি 7 ঘন্টা 7.5 ঘন্টা হলো আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। আর ট্রেনের টিকিট ছিল তো আজকে রাত 8:30টায়, ক্যান্সেল হলো। মানে ক্যান্সেল হলো মানে করলাম। এরপর কালকে আজকে আমরা জম্মুতে গিয়ে ওখানে হোটেলে স্টে করব। তারপর কালকে ফ্লাইট আছে আমাদের, কাল 3:45-এ ফ্লাইট আমাদের, ওখান থেকে ডিরেক্ট কলকাতা। মাঝে হল্ট আছে দিল্লিতে। তোমাদের বলবো যদি তোমরা কাশ্মীর আসো, অবশ্যই অবশ্যই হাতে একদিন এক্সট্রা টাইম নিয়ে আসবে, 2 থেকে 1 দিন টাইম নিয়ে আসবে। হ্যাঁ, 1 থেকে 2 দিন। ওটাই বললাম। না, তুই বললে 2 থেকে 1 দিন। আচ্ছা, 2 থেকে 1 দিন, সরি আমার মাথায় কাজ করছে না। 1 থেকে 2 দিন টাইম নিয়ে আসবে তোমরা, যে মানে টিকিট কাটার পরেও যেন 1 থেকে 2 দিন তোমাদের হাতে
এরকম থাকে যে যেন কোনো কাজ না থাকে বা ওই দিনটা তোমরা ফ্রি থাকো, এরকম। অফিস থাকলে অফিসের ছুটিটা ওই দিন পর্যন্ত নিয়ে পড়ে আসবে, এক্সট্রা 2 দিনের। কারণ এখানে এখনো ফ্লাইওভারটা তৈরি হয়নি, হয়ে গেলে হয়তো অসুবিধা হবে না। আর যখন তখন পাথর ভেঙে পড়ছে, বৃষ্টিতে তো ভীষণ খারাপ অবস্থা। তোমাদের সামনে একবার দেখাই, যে জ্যামটা ছিল একটুও জ্যাম এদিক ওদিক হয়নি। আমরা সেই থেকে গাড়িতে বন্ধ হয়ে বসে আছি। আমরা কেন, সকলেই। সেদিন আমরা 1 ঘন্টা জ্যামে পড়েছিলাম, আজ আমরা দীর্ঘ 7 ঘন্টা জ্যামে আটকে আছি। এখনো জানি না কতক্ষণ থাকতে হবে। তো মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে ইনি এখানে বসে আছেন, এই যে বলো কিছু, সে সামথিং। हम कुछ नहीं कह सकते। আমাদের অবস্থা, মুখ চোখের হাল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা আমাদের। তো আমরা সকালে তো আলু পরোটা খেয়েছিলাম একটা, সেই 10টার সময়তে। খিদে ছিল না বসে বসে, এই মাত্র এখন জাস্ট ডোসা খেয়ে এলাম দুজনে। কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। চলো, তো কাল ফ্লাইটে চেপে দেখা হবে। 2,000 years later. এখন বাজে 5টা, কটা বাজে দেখে বলি তোমাদের, হ্যাঁ 4:55 এখন বাজে, আটকে 9:30। এই হচ্ছে অবস্থা। এখন ঘড়িতে বাজে রাত্রি 2:30। তো আমাদের গাড়িটা এই মাত্র ওখান থেকে বেরোলো। জ্যাম কিন্তু ওই রকমই আছে, এখনও কিন্তু ছাড়া হয়নি জ্যাম ওখান থেকে। তো আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনার সাথেও আরও কয়েকজন চেনা পরিচিত লোক ছিলেন, তো তারা অন্য রাস্তা দিয়ে গাড়ি বের করে নিয়ে এসেছেন। এটার জন্য কিন্তু আমাদের 500 টাকা পে করতে হয়েছে। তো আজকে যদি এই টাকাটা না দিতাম তাহলে হয়তো আজকে রাতটাও আমাদের এখানেই থাকতে হতো, ফ্লাইটটাও হয়তো আমরা মিস করে যেতাম। এটা হচ্ছে পরদিন সকাল 9:30, মানে যেদিন আমরা আটকে পড়েছিলাম এটা তার পরের দিন। কাটরাতে পৌঁছে গেছি। এই দোকানটাতে আমরা একটু দাঁড়িয়েছি, এখান থেকে বাড়ির জন্য মিষ্টি কিনবো। তো তোমরা এলে এই দোকানটা থেকে কিনতে পারো। দোকানটার নাম হচ্ছে প্রেম সুইটস, কাটরাতে রয়েছে। দেশি ঘিয়ের তৈরি খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখান থেকে। আর কালকে যদি আমরা জ্যামে হয়তো আটকা না পড়ে যেতাম, আজকে আমরা এতক্ষণ ট্রেনে থাকতাম। তো আজকে আমাদের ফ্লাইট আছে, ভালোই ঘর পৌঁছাতে পারলেই বাঁচি এরপর। আর এখান থেকে আরেকটু দূরে হচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দির। তো শেষবারের মতো মায়ের মন্দির দর্শন করে, মানে দূর থেকে প্রণাম করে আমরা পৌঁছে গেছি এখন এয়ারপোর্টে। তো আমরা কাটরাতে একটা হোটেলে 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। ওই আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি সব ঠিক করে দিয়েছিলেন। আর তারপর পৌঁছে গেছি আমরা এখানের জম্মুর এয়ারপোর্টে। আর সেখান থেকে দিল্লিতে পৌঁছে গেছি। আর দিল্লিতে আমরা এখানে চা আর ঝালমুড়ি খেয়ে নিলাম। অবশেষে কলকাতায় পৌঁছালাম। মানে এই যে নিজের শহরের চেনা শহরের আলোটুকু দেখে মনে যে কী শান্তি লাগছে। শুধু ওই কালকের ভয়াবহ রাতটার কথা ভাবছি যে এতক্ষণ অবধি আমরা গাড়িতে কীরকম বন্দি ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যদি কাশ্মীর যাও তাহলে কিন্তু হাতে এক্সট্রা 2 দিন অবশ্যই সময় রেখো। আজকের মতো টাটা।